বোলপুর নানুর রোডে শিয়ানে পথ দুর্ঘটনায় মৃত এক। গতকাল রাত্রে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। অপর আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হসপিটালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে শিয়ান মাদ্রাসার সন্নিকট। স্থানীয় সূত্রে জানা যায় যে বোলপুর থেকে নানুর অভিমুখে একটি অটো রিক্সা দুই ভাই বোলপুর থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ কিছু বুঝে ওঠার আগে অপর দিক থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে। সূত্র মারফত জানা যায় কোন গাড়িতে ধাক্কা মেরেছে সেটা কিন্তু এখনও জানা যায়নি। দুর্ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন এসে উদ্ধার কাজে হাত লাগায়। বোলপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ এসে উদ্ধার কাজে সামিল হন। জানা যায় যে ঘটনাস্থলে একজন মারা যান, অপরজন আশঙ্কাজনক অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি। প্রতিবেশীদের কাছে জানা যায় যে তারা নাকি দুই ভাই ছিলেন, তার মধ্যে এক ভাইয়ের পথ দুর্ঘটনায় অকাল মৃত্যু। এই মৃত্যুর ঘটনা পেয়ে এলাকার মানুষ শোকাহত। এখন যেহেতু রাতের দুর্ঘটনা, সেই জন্য দুর্ঘটনার কারণ বলা যাচ্ছে না যে কিভাবে এই দুর্ঘটনা ঘটে গেল। তবে বোলপুর থানার পুলিশ প্রশাসন সজাগ, তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস, বোলপুর। বেছিল তো গাড়ি চেপেছিল। কি করে ঘটনাটা ঘটলো? ওরা রাত 10টার সময় আসছিল। কোথায় যাচ্ছিল? কোথায় যাচ্ছিল আমরা জানি না। আচ্ছা। গ্রামে বাড়ি, আমাদের বাড়ি দান্নে। আচ্ছা। এবার দান্নে থেকে ও যখন কোথাও গেছিল সেটা জানি না, শুনলাম রাত 12টার সময় দাদা ভাই অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। কিসে মেরেছে? সেটা কিসে মেরেছে বলতে পারবো বলা না। যায়নি। আচ্ছা। এবার বোলপুর থানা ফোন করেছিল ওর মাকে, রাত 12টার সময় ওরা গিয়েছে। আচ্ছা, দিয়ে এইবার শুনছি সকালবেলায় শুনছি ভাইটা মরে গেছে। বাস। ভাইটা কি নাম? ভাইটা দেবু আর হাবু দুজনেই ছিল। আর ওর দাদাটা বেঁচে আছে? হ্যাঁ, দাদাটা বলছে পা ভেঙে গেছে আর হাত ভেঙে গেছে। হ্যাঁ। ওর বাড়ি কোথায়? বাড়ি দান্নে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দান্নে। নাম? নাম মণি ঘোষ। আমার ছিলাম না, বলতে পারছি না আমরা। হ্যাঁ, আমরা তো ছিলাম না, আমরা বলতে পারছি না। এসে দেখছি গাড়ি এখানে নামান রয়েছে। কিভাবে হয়েছে সেটা জানা গেছে? সে বলতে পারছি না, মারা গেছে কেউ? সেটাও বলতে পারছি না। তোর নাম কি? নাম বলতে পারছি না। তোমার নাম কি? আমার নাম রাকেশ। বাড়ি? বাড়ি বড়া।